তোরে ধরতে পারলে মন বেড়ি ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। প্রিয় দর্শক, ফরিদা পারভিন, ফরিদা আপা লালন গানকে যে পর্যায়ে নিয়ে গিয়েছেন এবং শুধুমাত্র লালনের গান গেয়ে সারা বিশ্বে বাঙালিদের ভেতরে যে মনকে আন্দোলিত করেছেন। এরপরে অনেকে এসছেন, অনেকেই অনেক রকম ফিউশন হয়েছে। লালন গান যে কোনো ব্যান্ড দল থেকে শুরু করে সলো আর্টিস্টরা প্রত্যেকে গান করেছে লালনকে নিয়ে। খুব সিগনিফিকেন্ট ভাবে লালনকে ধারণ করে তার সাথেই একটা জীবন বয়ে বেড়ানো, এটা কিন্তু সহজ কথা না। আপনি যদি এভাবে ভাবেন যে যারা মিক্স গান করে বা পাঁচমিশালি গান করে, স্টেজ আর্টিস্ট বলছি, তাদের কিন্তু অপশন থাকে যে কর্পোরেট শো করলাম, গ্রামের শো করলাম, কিংবা অ্যাব্রোড শো করলাম, বিভিন্ন টাইপের তার চাহিদা পূরণ করতে পারে। কিন্তু লালনের গান, শুধুমাত্র লালনের গান করে তিনি সারা বিশ্বে যে সিগনেচার করেছেন, বাংলা শিল্পীদের ভেতরে অনন্য জায়গায় তিনি থেকে যাবেন সবসময়। আমরা ট্রাই করি মনের ভিতরে লালনের বাস কার না থাকে বলেন। আজকের যে টপিকে সাদাসিধে কথাটা বলতে আমি আসলে গিটারটা হাতে নিলাম। দেখেন, আমরা খুব সহজে একজন শিল্পীকে দুস্থ ট্যাগ লাগিয়ে খুব আনন্দ পাই। মানে আনন্দটা এমন যে কারো কারো ভেতরে মনে হয়, আচ্ছা গান বাজনা করছস, তুই তো জীবনে ধুকে ধুকে মরবি। ভাই, মৃত্যু কিন্তু অধিকাংশেরই কিভাবে হয় আমরা কেউ জানি না। আমি যেমন আমার প্রত্যাশা, আমি সবসময় পরম করুণা আল্লাহর কাছে আমি বলি যে হুট করে আল্লাহ আমার উঠায় নিও, হুট করে। কারণ মৃত্যুটা অনেক রকম। যতটা বেদনা দেয় এবং যতটা টেনশন দেয়, এটা একমাত্র ওই পরিবারটাই বোঝে। অনেক গণমাধ্যম এটা প্রকাশ করেছেন একটা ছবি দিয়ে, খুব পারিবারিক ছবি। ফরিদা আপা শুয়ে আছেন অসুস্থভাবে, দীর্ঘদিন ধরে এই মানুষটা কিন্তু মানে রোগ ভোগে রয়েছেন, জানাননি। হয়তো একটা ছবি লিক হয়ে গেছে, কিন্তু সেই ছবিটা দিয়ে মানে ধুকে ধুকে মরছেন, চিকিৎসার ব্যয় নাই, চিকিৎসার খরচ নাই, ইত্যাদি নানান রকম। চিকিৎসার প্রত্যেকটা কিডনি ডায়ালিসিস থেকে শুরু করে হার্টের রোগ বা কোনো ক্যান্সার, যেই দুরারোগ্য, যে দুরারোগ্য শব্দটা আমরা বলি, প্রত্যেকটা দুরারোগ্যে কিন্তু দেখেন তো মানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবারই কিন্তু মানে প্রচুর খরচ হয় এবং প্রচুর খরচ যায়। মেডিকেল ইন্স্যুরেন্স থাকে না আমাদের মানে সাবকন্টিনেন্টে। সো ওই জায়গা থেকে কিন্তু দুস্থ বলবেন না, স্ট্রাগলে বলবেন, একটা সংকটে বলবেন, কিন্তু হুট করে শিল্পীদের যে কোনো কিছুতেই আমরা দুস্থ বলে ফেলি। প্লিজ এই ট্যাগটা অন্তত ফরিদা আপার সাথে লাগায়েন না। যেমন এন্ড্রুদার কথা মনে পড়ছে, এন্ড্রুদার মৃত্যুবার্ষিকী গেল মাত্র একদিন আগেই। সিঙ্গাপুরে এন্ড্রুদার হাসপাতালে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আমি দেখা করতে গিয়েছিলাম। কারণ তার আগে এন্ড্রুদা একটা সরকারি ভাবে 10 লাখ টাকার একটা চিকিৎসা অনুদান নিয়েছিলেন এবং সেটি নিয়ে আমি লেখা লিখেছিলাম। পরে মনে হলো যে এন্ড্রুদা তো আসলে যেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন, যেই জটিল রোগে ভুগছিলেন, সেটার জন্য তো পরিবারের যে বিচলিত অবস্থা, আমরা একটা মধ্যবিত্ত ঘরের মানুষ, ধরেন আমার যদি কোনোভাবে আমি হাসপাতালে পড়ে যেতে হয়, আল্লাহ না করুক, তো আমার পরিবার তো দিশেহারা হয়ে যাবে। তো আমরা এখন মোটামুটি খেয়ে পরে তো বেঁচে আছি। সুতরাং হঠাৎ করে কাউকে দুস্থ ট্যাগ করা এবং শিল্পীকে এভাবে মানে অসম্মান করে লেখা বা কিছু কিছু কমেন্ট আমি দেখলাম যে
ফরিদা আপাকে নিয়েও বলা হচ্ছে যে না, ওই গান টান করছে। এই কথা বলার আপনাকে আনন্দ দিয়েছে, আপনার দুঃখে হয়তো তার গান দারুণভাবে আন্দোলিত করেছে, এটা 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 কি আপনার কাছে খুব খুব দামি মনে হয় না? একজন শিল্পী, একজন লেখক, একজন সৃজনশীল কর্মী, একজন আর্টিস্ট, সাংস্কৃতিক কর্মী, আপনার যে মনের খোরাকটা যোগায়, এটা যে কত দামি, এটা এটা আপনারা কি বুঝতে পারেন? এটাকে আপনি বুঝতে পারেন? একজন লেখক তার লেখা গল্প বা একটা ভ্রমণ গদ্য কিংবা তার আত্ম উপলব্ধি আপনি পড়ে যে আপনি হারিয়ে যান ওই সময়টা, অনেক দুঃখ, অনেক অনেক কিছু থেকে আপনি যে আপনাকে সরিয়ে রাখে এবং আপনাকে একটা অদ্ভুত আনন্দ দেয়, অদ্ভুত অনুভূতি জায়গা, অনুভব দেয়। এটা কি আপনি টাকার রঙে পারবেন? মানে শুধুমাত্র বৈষয়িক বিষয়টাই কি আপনাদের কাছে, আমাদের কাছে কি মূল? তা কিন্তু না। এবং আমাদের আমাদের মনস্তত্ত্ব এবং আমাদের মানসিক বিকাশটা কিন্তু এই এই বাড়ি গাড়ি, স্ট্যাটাস, শো অফ, আমার কি আছে ওর কি নাই, এইসবের যে তাড়না, এর ভেতর থেকে কিন্তু এর বাইরে আপনাকে নিস্তার দেয় বা আরাম দেয়, তা হলো সংস্কৃতি। এটাকে আপনি অন্য অপব্যাখ্যায় আপনি যদি আনেন তাহলে খুব মুশকিল। ফরিদা আপার ছেলে ইমাম জাফরি নোমানী বলেছেন যে আলহামদুলিল্লাহ, আমরা যে কজন ভাই বোন আছি আমরা ওয়েল এস্টাবলিশড, আমরা আমাদের মায়ের চিকিৎসার ব্যয়ভার বহন করতে সক্ষম। আর আমরা যদি চিকিৎসা ব্যয় বহন নাও করি তাহলে আমার মায়ের যে টাকা পয়সা আছে তা দিয়েও চিকিৎসার ব্যয়ভার বহন করতে সক্ষম হব। শুধু তাই নয়, তাকে সার্বক্ষণিক দেখাশোনার জন্য আমরা ও আমাদের ওয়াইফ, আমাদের বোনের স্বামী সবাই সার্বক্ষণিক তার পাশে তাকে দেখাশোনার জন্য আছি। আসলে আম্মার শরীর খারাপ অনেক দিন ধরেই, সেই 2019 সাল থেকেই তার কিডনির সমস্যা। অনেক দিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন। এখন ডায়ালাইসিস নেওয়ার শুরুর পর থেকেই তার শরীরটা খারাপ হয়ে পড়ে। তার অসুস্থতার খবর শুনে উপদেষ্টা থেকে শুরু করে আমাদের সঙ্গে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকেও যোগাযোগ করা হয়েছে যে তার চিকিৎসায় কোনো আর্থিক হেল্প লাগবে কিনা। এটা জানার পর ফরিদা পারভিন, আমার আম্মা, জানিয়েছেন তিনি এ ধরনের কোনো সহযোগিতা নিতে চান না। কাজেই যারা ফরিদা আপাকে নিয়ে এই যে কথা ছড়াচ্ছেন বা বলছেন, তাদের অনুরোধ, প্লিজ, শিল্পী সমাজের অনেক শীর্ষ পর্যায়ের একজন শিল্পী এবং আমাদের বাংলা গানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফরিদা পারভিন, আমরা কোনো শিল্পী, ছোট বড় মাঝারি কোনো শিল্পীর ক্ষেত্রে যেন দুস্থ শব্দটা না লাগাই ভাই। অভাব, অনটন, কষ্ট, স্ট্রাগল, শঙ্কা, বিপদ সবার আসে, সবার হবে, সব পেশারই মানুষই হয়। কেউ কি আমরা দুস্থ লাগাই না? সংকটে পড়েছে, দোয়া করি, প্রাণ ভরা দোয়া করি তার জন্য। অনেক শিল্পী চলে গেছেন যারা বাংলা গানকে সমৃদ্ধ করেছিলেন, করে গেছেন, চলে গেছেন। ফরিদা আপা অসুস্থ, আমরা সুস্থতা কামনা করি দ্রুত, এবং তার পরিবার যতটা অসম্মানিত বোধ করবে এই ধরনের খবর ছড়ানোতে, সেই কষ্ট, সেই অভিশাপ আপনি নিয়েন না। ভালো থাকবেন। আমি খুবই ভুলভাল গাইলাম, তাই ক্ষমা করবেন। ফরিদা আপার জন্য প্রাণ ভরা দোয়া। আমরা আমাদের ভাবনাগুলো সহজ থাকি, দেখবেন জীবন সুন্দর। আমরা আমাদের পাশের মানুষটির জন্য থাকি, কাঁদি, কিংবা বলি কেমন আছেন, কিছু লাগবে? আপনার তো সামর্থ্য নাই, কিন্তু আপনার যে চাওয়া, আপনি যে চাইছেন তার জন্য, এটাই অনেক কিছু, অনেক বড় শক্তি দেয় ভাই, অনেক বড় শক্তি দেয়। আপনি কারো ভালো দেখলে যেমন একটু ইন্সপায়ার যদি করেন, অনেক বড় শক্তি দেয়। আপনি কারো কষ্টে একটু পাশে হাত বুলান, আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না, অনেক কিছু হয়ে যায়। পৃথিবীটা মায়ার হোক, পৃথিবীটা সম্মানের হোক, পারস্পরিক সম্মানের। অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
you.